প্রিয় ভিউয়ার্স, যারা দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন, তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন। আজকে 18 এপ্রিল 2025 তারিখ, রোজ শুক্রবার। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই বৎসরের যে নতুন হাঁসের বাচ্চা আছে এবং সর্বশেষ যে বাচ্চা 6 এবং 7 কুটের যে বাচ্চা, এই 6 এবং 7 কুটের বাচ্চার যে খাদ্য তালিকা নিয়ে আজকে আলোচনা করব এবং ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইতেছি। এখন বৈশাখ মাস, যেহেতু বৈশাখ মাস 18 এপ্রিল, সবুজ ঘাসের কোনো অভাব নাই, কিন্তু সবুজ ঘাসের পাশাপাশি আমার সবগুলি হাঁসের বাচ্চা এবং বড় হাঁস সবগুলি কুচুরিপানা খাইতে অভ্যস্ত এবং এটা তাদের প্রিয় খাবার। কুচুরিপানা না খাইলে যেন খাওয়ার কোনো তৃপ্তি বা স্বাদই তারা পায় না। এটা ভিডিওর মাধ্যমে আমি দেখাইতেছি আর আমি আলোচনা তো করি এমনি, ঠিক আছে। এই নতুন বাচ্চাগুলিও কুচুরিপানা খাইয়ে অভ্যস্ত করেছি এবং অতি স্বাদের সহিত আকর্ষণ প্রিয় হয়েই, অর্থাৎ মাংস ভাত যেমন স্বাদ, ঠিক সেই রকম স্বাদের মতো উপযুক্ত করেই আমার হাঁসগুলি কুচুরিপানা খাইতেছে। এই যে দেখেন, সবুজ ঘাস এবং সবুজ ঘাস, কুচুরিপানা আর ধান, পর্যাপ্ত পরিমাণে ধানের কিন্তু দাওয়া এই যে লাগিয়ে গেছে। এই যে দেখেন ধানের টাল দেখা যায়, এই যে ধান শুকানোর জন্য দিছে। আর এই যে ক্ষেত কাটা খাইছে, এই যে দেখা যায় আরও ক্ষেত কাটা খাবে। প্রচুর পরিমাণে ধান পাইতেছে, সবুজ ঘাস পাইতেছে। আর কুচুরিপানাটা প্রতিদিন কোনো না কোনো এক সময় প্রচুর পরিমাণে খাওয়াইতেই হবে। যদি না খাওয়ানো হয় তাহলে মনে হয় যে তাদের খাদ্যের মধ্যে একটা কিছু ঘাটতি আছে। তো যাই হোক, আমি এই অভ্যাসটা করে রাখার কারণ একটা অবশ্যই অন্তর্নিহিত আছে। সেই কারণটা হচ্ছে, জ্যৈষ্ঠ মাসে যখন হঠাৎ করে পানি আসে তখন আমাদের এই এলাকা প্লাবিত হয়। অর্থাৎ এই যে সড়কটা দেখা যায়, এই সড়কটাও পানির নিচে পড়ে যায়। এই যে সড়কটা পানিতে ডুবে যায়। যখন পানিতে ডুবে যায় তখন আপনার হঠাৎ করে ঘাস পাওয়া যায় না। আর ঘাস পাওয়া না গেলে হাঁসের স্বাস্থ্য চেহারা অনেকটাই দুর্বল হয়ে পড়ে, চিল্লাপাল্লা করে বেশি। তখন প্রচুর পরিমাণে দানাদার খাদ্য অর্থাৎ ধান দিতে হয়। বেশি করে ধান দিয়ে যদি হাঁস লালন পালন করা যায় তাহলে কস্টিং খরচ অনেকটা বেশি আইসে পড়ে। কষ্ট যদি বেশি হয় তাহলে আপনি লাভবান হবেন কম। এই মুহূর্তে বিকল্প পথ হিসেবে কুচুরিপানা ছাড়া আর কোনো বিকল্প পথ নাই। 15 থেকে 20 দিন বা 1 মাস পর্যন্ত আমি কুচুরিপানা খাই এই হাঁসগুলিকে রাখি। আর ওই দুর্যোগ সময় 1 মাস কুচুরিপানা খাওয়ানোর জন্যই প্রথম থেকেই ওদেরকে অভ্যস্ত করে আমি নিতেছি। যেহেতু আমার এই হাঁসটা ডিম পাড়ানোর জন্য থাকবে, ডিম পাড়াবো, সুতরাং কুচুরিপানা খাই আমি অভ্যস্ত করতেছি আমার এই দুঃসময়ের জন্য, দুর্দিনের জন্য। নতুবা 500+ হাঁসের জন্য 5 মণ ধান প্রতিদিন লাগবে। প্রতিদিন যদি 5 মণ ধান লাগে তাহলে 1 মাসে লাগবে 150 মণ। 150 মণ ধানের দাম প্রায় 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা সেভ করার জন্যই আমি আমার হাঁসগুলিকে এখন থেকেই কুচুরিপানা খাইয়ে অভ্যস্ত করতেছি এবং দূর সময়ে কুচুরিপানা খাইয়ে এরা দিনাতিপাত চালাবে এবং চলবে, বেঁচে থাকবে, স্বাস্থ্যও ভালো থাকবে। এখন এই দুর্যোগ সময়টা কাটানোর জন্যই আমি এদেরকে প্রতিদিনই একবার করে কুচুরিপানা খাইয়ে রাখি। এর কারণ হচ্ছে আমার 2 লক্ষ টাকা বাঁচানোর জন্য। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা রাজহাঁস লালন পালন করেন তারাও প্রাকৃতিক দুর্যোগের মুখে মোকাবেলা করার জন্য কুচুরিপানা খাইয়ে অভ্যস্ত করে রাখবেন। কুচুরিপানা টাকা দিয়ে ক্রয় করতে হয় না,
ভাসমান পানির সাথে ভেসে আসে এবং বর্ষাকালে এটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। যেহেতু প্রচুর পরিমাণে পাওয়া যায়, সুতরাং বিনা পয়সায় আপনি কচুরিপানা খাওয়াতে পারবেন, সবুজ ঘাসের আর প্রয়োজন হবে না। 1 মাস পরে আবার পানির উপরে ভাসমান যে ঘাস, সেই ঘাস বেশি আকারে হবে, তখন আপনার আর কচুরিপানা খাওয়াইতে হবে না। এরপরেও কচুরিপানাও খাবে, পানির উপরে ভাসমান যে সবুজ উদ্ভিদ হবে এইটাও খাবে, শাপলার মূল, শাপলার ডেড়া, শালুক পাতা এইগুলিও খাবে। আর পানির নিচে গলা দিয়ে যে পর্যন্ত লাগ পায় সেই পর্যন্ত ধান যদি থাকে মাঠের মধ্যে, এই ধানগুলিও তারা খুঁজে বের করে খাবে। তার মানে আপনার ভাদ্র মাস পর্যন্ত আর কোনো বাড়তি খাবার বা ক্রয়কৃত খাবার দিতে হবে না। আশ্বিন মাসে শুধু দানাদার খাদ্য 2 বার করে দিবেন, সকাল বিকাল, দেখবেন হাঁসটা ডিমে আইসা যাবে কয়েকদিনের ভিতরেই। আর কচুরিপানা যদি প্রচুর পরিমাণে খায় তাহলে আপনার স্বাস্থ্য, চেহারা, গ্রোথ ভালো থাকবে। আমাকে অনেকেই প্রশ্ন করেন, আপনার হাঁসের স্বাস্থ্য, চেহারা বা গ্রোথ ভালো হওয়ার কারণটা কি? পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস, পর্যাপ্ত পরিমাণে কচুরিপানা এবং পর্যাপ্ত পরিমাণে দানাদার খাদ্য, 3টাই দিয়ে থাকি সময় উপযোগী। যখন যে সময় আসে এই সময় অনুসারে এই খাদ্যটা আমি খাওয়াইয়া থাকি, যার জন্যে আপনার খরচটাও কম হয় এবং স্বাস্থ্য, চেহারাও ভালো থাকে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আপনারা রাজহাঁস লালন পালন করছেন বা করবেন, তারা অবশ্যই এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন। এই বিষয়গুলি যদি লক্ষ্য রাখেন অবশ্যই আপনার উপকারে আসবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য বিনীত অনুরোধ রইল। আর একটা বিষয় হচ্ছে, হাঁসগুলিকে সবসময় পরিষ্কার পানি বা স্বচ্ছ পানিতে রাখতে হয়। বর্তমানে আমার পরিষ্কার পানি এবং স্বচ্ছ পানির কিছুটা সংকট থাকার কারণে আমি হাঁসগুলিকে অবশ্যই পরিষ্কার পানিতে রাখতে পারতেছি না। আরও 10 থেকে 12 দিন সময় লাগবে। পানি নদীতে আসছে, জোয়ারের পানি, আরও 10-12 দিন পরে পর্যাপ্ত পরিমাণে পানি পাবে এবং বেশি পরিমাণে পানি পাবে, যার দরুন আপনার আর পানির সংকট হবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম। এখন আর ভিডিও লম্বা করবো না, পরবর্তী আর একটা ভিডিওতে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।